বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উবাই ইবনে কাব, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যাকে কোরআন শিখাইছেন স্বয়ং আল্লাহ এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি তেলাওয়াত করে শোনাবো। অক্ষমতা প্রকাশ করলেন, হুজুর আমি আপনারও শুনাইতাম। আল্লাহর নবী বলেন, উবাই, কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে শোনাও। উবাই ইবনে কাব আবারও অক্ষমতা প্রকাশ করলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহর নবী বলেন, রে উবাই ইবনে কাব, মহান আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যে আমার পড়াশোনার জন্য বলছেন, আমার নামটা আল্লাহ কইছেননি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে পড়াশোনার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার আর কিছু পাওয়ার চাওয়ার নাই, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। কিন্তু কোরআনের আয়াতে ওনার নাম নেই। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল বলেন, ও জাফর, তোমার ভিতরে নাকি 4টা গুণ আছে, যে গুণগুলো আল্লাহর পছন্দ। কি? জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, আমার গুণগুলো কারো কাছে বলি নাই, আপনি জানলেন কিভাবে আমার গুণগুলো? আল্লাহর নবী বলেন, জাফর রে, মহান আল্লাহ তোমার গুণগুলো আমাকে জানাইয়া দিয়েছে। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার গুণগুলো আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম বলেছেন। আল্লাহর রাসূল বলেন, রে জাফর, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছে যে গুণগুলো আছে। হযরত জাফর আনন্দে আত্মহারা হয়ে গেলেন, মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে। নাম নাই, তাহলে এবার আসুন, ওই লোকটাকে যার নামে সূরায় নামকরণ করা হলো, সেই মহান ব্যক্তিকে আল্লাহর কাছে এত সম্মানী আল্লাহ রাব্বুল আলামিন, উনি নিজে, ওনার কত বড় ওজনদার, ওনার কথার অনেক লোড আছে, কিন্তু এরপরে কারো কাছ থেকে কর্জা, কারো নসিহত, আল্লাহ কর্জা করে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু লোকমানে হাকিম তার ছেলেকেই লক্ষ্য করে যেই নসিহত করেছিলেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নসিহত গুলো গ্রহণ করে কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে ওইগুলো নাজিল করেছে। লুকমানে হাকিম তার ছেলেকে যার নসিহত করেছিলেন, সেই নসিহত গুলো দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন। আল্লাহর কথার তো কত দাম, কেউ কাছ থেকে তো আল্লাহ কর্জা হলে নেওয়ার দরকার নাই। এই লোকটার কত সম্মান, যে কত মর্যাদা, তার কথাগুলো মহান আল্লাহর কোরআনে কালামের ভিতরে জায়গা পাইলেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী উল্লেখ করেছেন, অথচ তিনি ছিলেন কালো। ওই লোকটা এমন কালো, হাসি তার মতো কালো লোক হয় না, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মোড়া, ভাবার মধ্যে রেল লাইনের মতো ভাড়া, আবার গোলাম বাড়িও, তাহলে কোন দিক থেকে তার কোনো ভালো কোয়ালিটি নাই। এত সম্মান আর ইজ্জত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
তিন কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে